তেলের দাম বেড়ে গেছে, আর আপনারা তেলের ড্রাম নিয়ে ইন্ডিয়ার পিছে দৌড়াচ্ছেন। এই তেলের ড্রাম নিয়ে হাঁটবেন, দিনে দিনে আপনাদের ভোটার কমবে। হঠাৎ করে দেখবেন ইমরান খানের মতো ঠুস করে একজন চলে আসছে। এই গণহত্যা শুধু একটা না, শেখ হাসিনা বিগত 15 বছর ধরে যে গণহত্যাগুলো করছে, প্রত্যেকের পরিবারের কাছে যাবেন। যাওয়ার পরে প্রত্যেকের পরিবারের জিজ্ঞাবেন আমরা মাফ করতে চাই। তারা যদি বলে হ্যাঁ মাফ করে দেন, প্রত্যেকের রায় যদি একজনও যদি বলে যে না মাফ করবো না, তাহলে তাদের কোনো মাফ নাই। জামাতকে একটি কথা আমি জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আপনি কথায় কথায় আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, কথায় কথায় আপনি ইন্ডিয়া কষ্ট পায় এমন কোনো কাজ আপনি করবেন না। সন্তোষ শর্মার মতো পরীক্ষিত রয়ের এজেন্ট, প্রকাশিত এজেন্ট, যেটা সবাই জানে, সেই এজেন্টকে আপনি মিটিংয়ে দাওয়াত করছেন, আপনার মিটিংয়ে অতিথি হিসেবে আসছে। এখন আপনার কাছে প্রশ্ন একটাই, যে জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে সেই সব পরিবারের কাছে কি জামাতের আমির গিয়েছিল যে তাদের থেকে পারমিশন আনতে, যে আপনাদের ছেলে মেয়ে তো মারা গেছে, আমি কি আওয়ামী লীগকে মাফ করতে পারি কিনা, আমি কি ইন্ডিয়ার সাথে লিয়াজু করতে পারি কিনা? সে কি কোনো সময় আবু সাইদের বাসায় গেছে, আবু সাইদের মাকে জিজ্ঞেস করেছিল যে আমি আওয়ামী লীগকে মাফ করে দেবো আমরা, আপনারা কি বলেন? সে কি কখনো সেই বাচ্চা শিশুর মায়ের কাছে গিয়েছিল যেটা হেলিকপ্টার থেকে গুলি করেছিল, বারান্দায় দিয়ে বাচ্চা ছেলের মায়ের মাথায় গুলি ঢুকেছিল, বাচ্চা রেখে মারা গিয়েছিল? তারপর 6 বছরের একটা শিশু ছাদে খেলতে গিয়েছিল, সেই শিশু গুলি খেয়ে মারা যায়। জামাতের আমির কি তাদের কাছে গিয়েছিল কোনো সময় যে আপনারা বলেন আপনারা মাফ করেন কিনা, বা আমি আওয়ামী লীগকে মাফ করতে চাই, আপনারা কি বলেন এই সম্বন্ধে? সে কি গিয়েছিল মুগ্ধর ফ্যামিলির বাসায়? ব্যাপারটা হলো তার এই মিষ্টি মিষ্টি কথা আসে কোথা থেকে? জুলাই আগস্ট আন্দোলন, হ্যাঁ, প্রোটেস্ট কেন হয়েছিল? প্রোটেস্ট হয়েছিল বৈষম্যর বিরুদ্ধে। নির্বাচন না দিয়ে সরকার টিকিয়ে রেখেছিল শেখ হাসিনা, তার জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছিল। এই আন্দোলন কি ডেকেছিল জামাত না বিএনপি? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তার সাথে আপনারা যোগ দিয়েছেন। আপনাদের অবদান অবশ্যই এটা অতুলনীয়, এটা বলা যাবে না। কিন্তু এই আন্দোলনের নেতৃত্বে কি আপনারা ছিলেন? এই আন্দোলনের আগে আপনাদের অবস্থা কি ছিল আপনারা কি জানেন? আপনারা জীবনে কোনদিন আপনাদের অফিস খুলতে পারেননি। বিএনপি যাও মাঝে মাঝে যেত, কিন্তু রিজভী সাহেবকে দেখা যেত কেসি গেটের ভিতরে সে বসে থাকতো। মাঝে মাঝে দেখা যেত কিছু হলেই বিএনপির অফিসে বোমা খুঁজতে যেত হারুন, ডিবির প্রধান হারুন। কিছু হলেই পিটিএ মারতো গয়েশ্বর চন্দ্রকে রাস্তায় ফেলে। কি করতে পেরেছিলেন জুলাই আগস্ট আন্দোলনের আগে? এই হাজার হাজার বাচ্চা, তাদেরকে বাচ্চাই বলবো, বিকজ তারা হলো আন্ডার 18, আবার অ্যাবভ দ্য 18ও আছে যারা মারা গেছে। এখন ব্যাপারটা হলো এই যে হাজার হাজার ছাত্র এবং জনতা যে মারা গেছে, তাদের বাপ মার কাছে কি আপনারা কোনো সময় গিয়েছিলেন যে আমরা আওয়ামী লীগকে মাফ করতে চাই? এই এত আলেম যে রয়ের এজেন্ট সন্তোষ শর্মার দ্বারাই নির্যাতিত, সেই আলেমদের বাসায় গিয়েছিলেন। অনেক মানুষের ওয়াইফ ধর্ষণ হয়েছে এই সন্তোষ শর্মার দ্বারাই, বা বিভিন্ন রয়ের এজেন্ট দ্বারাই। বিভিন্ন জায়গায় আলেপুদ্দিনের মতো মানুষ যারা পুলিশের পোশাক পরিধান করে বসে আরেকজনের স্ত্রীকে রোজা ভাঙিয়ে তারপর রেপ করে, এই ধরনের মহিলাদের কাছে আপনারা গিয়েছিলেন। কিভাবে এই মিষ্টি মিষ্টি কথা আপনার মুখ থেকে আসে? অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের একই খাসলত। আওয়ামী লীগকে পছন্দ করতাম না একমাত্র এই কারণে, ইন্ডিয়ার পিছে তেলের ড্রাম নিয়ে হাঁটে, কখন একটু তেল মারা যায়। আওয়ামী লীগ চলে গেছে, তখন দেখি বিএনপির সুর একই রকম। ভেবেছিলাম শেষ ভরসা জামাত, হয়তো বা সামথিং ডিফারেন্ট দেন আদার্স, বাট জামাতও দেখলাম ওই একই পথে হাঁটছে। এখন জামাত এবং বিএনপির মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে ইন্ডিয়াকে ভালোভাবে খুশি করতে পারে, কে কতটুকু খুশি করতে পারে। আপনারা খুশি করতে থাকেন, আর আপনারা ইন্ডিয়াকে খুশি করে আপনারা ক্ষমতায় আসেন, দেখেন আর একটা জুলাই আগস্ট হয় কিনা। একটা জিনিস মনে রাখবেন, এই বাংলার মাটিতে ইন্ডিয়ান সমর্থিত কোনো সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এটা ক্লিয়ার, কোনো ভেজাল নেই, পুরো ক্লিয়ার। এই আপনারা এইগুলি করবেন, দিনে দিনে এটা তেলের ড্রাম নিয়ে হাঁটবেন, বাজারে তেলের দাম বেড়ে গেছে, আর আপনারা তেলের ড্রাম নিয়ে ইন্ডিয়ার পিছে দৌড়াচ্ছেন। এই তেলের ড্রাম নিয়ে হাঁটবেন, দিনে দিনে আপনাদের ভোটার কমবে। হঠাৎ করে দেখবেন ইমরান খানের মতো ঠুস করে একজন চলে আসছে। এখনো সময় আছে, ইন্ডিয়া থেকে বিরত থাকেন।
আর বাংলাদেশের রাজনীতি করেন, বাংলাদেশের জনমানুষের রাজনীতি করেন। এই গণহত্যা শুধু একটা না, শেখ হাসিনা বিগত 15 বছর ধরে যেই গণহত্যাগুলো করছে, প্রত্যেকের পরিবারের কাছে যাবেন। যাওয়ার পরে প্রত্যেকের পরিবারের জিজ্ঞাবেন, আমরা মাফ করতে চাই। তারা যদি বলে হ্যাঁ মাফ করে দেন, প্রত্যেকের রায় যদি একজনও যদি বলে যে না মাফ করবো না, তাহলে তাদের কোনো মাফ নাই।